উদ্দেশ্যে, হুদাল লিল মুত্তাকিন, হেদায়েতের মালিক একমাত্র কে? জোরে বলেন, আরো জোরে বলেন। সামিনা শুনবেন, ওয়াতাআনা মেনে নেবেন, গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। আমরা সবাই অন্তরের কানে শুনবো ভাই। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে সর্বপ্রথম বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল, সমস্ত প্রশংসার মালিক একমাত্র কে? আরো জোরে বলেন কে? হাফিজুর রহমান সিদ্দিকী ওয়াজ করবে আর আমি খাতটার একটু চার্জ দিয়ে বাউ করব, আর হাফিজুর রহমান সিদ্দিকী এই খাতটার একটু মই দিব, আর আপনারা ধৈর্য ধারণ করে বসবেন, আমার কথায় সায় দিবেন। বাংলাদেশের অবস্থা বড় খারাপ, অনেকেই নাস্তিকের সাথে সুর মিলাইতেছে, বাউল শিল্পীর পক্ষপাতী নিতেছে। আমি মনে করি আজ আমি আল্লাহর কসম আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জামাত ইসলাম বুঝি না। কোরআনের জন্য আমরা জীবন দেব, কোরআনের জন্য রক্ত দেব। আমরা যদি তাই শপথ নিতে পারি, সকল ইসলামী দল এক হতে পারি, সকল মুসলমান এক হতে পারি, তাহলে ভারতের পাঁচটা দাদা বাবুরা বাংলার জমিনে থাকতে পারবে না। ঠিক কিনা ধরে বন্ধুগণের মনোযোগ দিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছে, ঠিক কিনা জোরে কোন? কিন্তু আমাদের ভিতরে অনেকে আছে শুক্রবার আজ নামাজ পড়ে নাই, এমন মুসলমান নাই? জোরে কোন নাই? বন্ধু, আমাদের যুগটা বড় খারাপ। বুখারী শরীফের একটা হাদিসের একটা অংশ বলবো। অনেক আলেমেরা আছে গল্প কিচ্ছা বলতে আসি নাই, আমিও কিছু শিখবো, আপনাদেরকেও শিখাবো। কথা বলো কেন? বন্ধু গভীর মনোযোগ দিতে হবে। রাসূল আমার বলেন ওয়াইজা কানা উমুরুকুম ওয়া শিরারুকুম ওয়া আগনিয়াকুম বুখালাউকুম উমুরুকুম ইলা নিসাইকুম। আগে পিছে এই হাদিসটা অনেক বড় লম্বা, কিন্তু আমার রাসূল এই হাদিসের ভিতরে 4টি মানুষের নাম নিয়েছে। আপনারা জোরে বলেন কয়জন? আরো জোরে। অনেকে মুখ খোলে না, কি রে ভাই? আপনারা মুখ জানা জিন্দা কয়জন? ভালো করে বুঝবেন। হাফিজুর রহমান সিদ্দিকী একটু পরেই চলে আসবেন, বেশি আমার কথা শুনতে পারবেন না। হাফিজুর রহমান সিদ্দিকী এমনি অসুস্থ, আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন কোরআনের এই খাদেমকে সুস্থতা দান করে। আরো জোরে আমিন। যারা আমিন কর নাই তারা হাফিজুর রহমান সিদ্দিকীর শত্রু। জোরে কর না আমিন। বন্ধুগণের মনোযোগ। নবীজি আমার ডাক দিয়ে বলেন, হে আখিরি জামানার উম্মত, ভালো করে শুনবা। যখন তোমরা দেখবা 4 শ্রেণীর লোক সমাজে বসবাস করবে, তখন মনে করবা কিয়ামত অতি নিকটে। কয় শ্রেণী? সবাই বলেন ভাই, আরো জোরে। এখন ঠিক আছে, মজা পাইতেছি। এবার সবাই জোরে বলেন কয় শ্রেণীর লোক? আলোচনা বাড়িতে নিয়ে যাবেন, ঠিক কিনা জোরে কন? আল্লাহর কসম আমি অনেক ভয় পাইছিলাম যে আমার কণ্ঠটা তো বসা, আমি ওয়াজ করতে পারি কিনা। এখন মনে হচ্ছে ফজর পর্যন্ত করলে কোনো সমস্যা নেই। আমিন কন, আমিন কন। দেওয়ার মালিককে জোর করে ইচ্ছা করে এলামের খাটায় বড়াই দিয়ে কণ্ঠ দিয়ে ওয়াজ করা যায় না, আল্লাহ যদি কিছু না বলে, ঠিক কিনা? বন্ধু বলতেছিলাম 4 শ্রেণীর লোক সমাজের জন্য অনেক বড় ক্ষতিকর, আর তাদের জন্য কিয়ামত আস্তে আস্তে আগে আসতেছে। 4-5 দিন আগে দেখছেন নি আমাদেরকে আল্লাহটা মিস কল দিছে। কি দিয়ে? জোরে কর। ভূমিকম্প দিয়ে একটা মিস কল মারছে। অনেকের ডরে খাতা বালিশ ফেলে রাস্তা চলেছে। কথা বল না কেন? কারণ কি? কিয়ামতের আলামত, তাও শুক্রবারে। কিবারে? কিবারে ভাই?
বন্ধু, এই কিয়ামত কেন হয়? সূরা রুমের 41 নম্বর আয়াত কত?